আসসালামু আলাইকুম। আমরা জানবো রাশিয়া ইউক্রেন যুদ্ধ সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ তথ্য। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। রাশিয়া কবে ইউক্রেন নিয়ে হামলা চালায়? রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরু হয় 24 ফেব্রুয়ারি 2022 সালে। রাশিয়া কবে ইউক্রেনে হামলা চালায়? 24 ফেব্রুয়ারি 2022, অথবা রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরু হয় 24 ফেব্রুয়ারি 2022 সালে। রাশিয়া ইউক্রেন যুদ্ধের কেন্দ্রবিন্দু কোন অঞ্চল? পূর্ব ইউক্রেনের দানবাস অঞ্চল। ইউক্রেন সমস্যা নিয়ে জাতিসংঘের সাধারণ পরিষদে জরুরি অধিবেশন বসে 28 ফেব্রুয়ারি থেকে 2রা মার্চ 2022 সালে। ভিডিওটিতে একটি লাইক দিবেন। কোন দুটি প্রধান বিষয়কে কেন্দ্র করে রাশিয়া ইউক্রেন হামলা চালায়? ন্যাটো ইউরোপীয় ইউনিয়নের ইউক্রেনে যোগদান প্রচেষ্টাকে কেন্দ্র করে। ইউক্রেনে রাশিয়ার যুদ্ধ বন্ধে রাশিয়ার শর্ত কয়টি? 3টি, যথা ইউক্রেনকে মেনে নিতে হবে দখলকৃত ক্রিমিয়া অঞ্চল রাশিয়ার অংশ, ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দোনেস্ক ও লুহানস্ককে স্বাধীন রাষ্ট্র হিসেবে ইউক্রেনকে স্বীকৃতি দিতে হবে, 3 নম্বরে ইউক্রেনের সংবিধান সংশোধন করতে হবে এবং ন্যাটো বা এই ধরনের কোনো জোটের সদস্য হতে পারবে না ইউক্রেন। রাশিয়া ইউক্রেন যুদ্ধে ইউক্রেনের আলোচিত শহরগুলো কী কী? ইউক্রেনের আলোচিত শহরগুলো হচ্ছে ক্রিমিয়া, দোনেস্ক, লুহানস্ক, বার্দিয়ানস্ক, মারিউপোল, খার্কিভ, খেরসন, ওডেসা, মিকোলাইভ, চেরনিহিভ, ইরপিন, মাকারিভ, বুচা, এগুলো হচ্ছে আলোচিত অঞ্চল। ইউক্রেনের কোন শহরে রাশিয়া গণহত্যা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া যায়? বুচা শহরে। আলভিয়া সমুদ্র বন্দর কোথায় অবস্থিত? কৃষ্ণ সাগর, ইউক্রেনে। আলোচিত ওডেসা বন্দর কোথায় অবস্থিত? ইউক্রেনে। এই কৃষ্ণ সাগরের তীরবর্তী একটি বন্দর এটি। ওয়াগনার গ্রুপ কি? ওয়াগনার গ্রুপ হচ্ছে ভাড়াটে সৈনিকদের একটি নেটওয়ার্ক যা রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন প্রাপ্ত ঘনিষ্ঠ মিত্র ইয়েভগেনি প্রিগোজিন কর্তৃক প্রতিষ্ঠিত। ওয়াগনার গ্রুপ রাশিয়া সরকারের একটি আধা সামরিক সংস্থা হিসেবেও কাজ করে থাকে। এটি 2014 সালে প্রতিষ্ঠিত হয় এবং এর সদর দপ্তর সেন্ট পিটার্সবার্গ, রাশিয়াতে অবস্থিত। 2024 সালে 18 মার্চ রাশিয়া ইউক্রেনের পূর্বাঞ্চলে কোন দ্বীপ দখল করে নেয়? ক্রিমিয়া উপদ্বীপ। এটি কৃষ্ণ সাগরে অবস্থিত। এর আয়তন 27,000 বর্গ কিলোমিটার। ক্রিমিয়া উপদ্বীপকে 1954 সালে নিকিতা ক্রুশ্চেভ ডিক্রির মাধ্যমে ইউক্রেনকে উপহার দেন। 2014 সালে 18 মার্চ রাশিয়া ক্রিমিয়া উপদ্বীপকে দখল করে নেয় এবং আনুষ্ঠানিকভাবে রাশিয়ার সাথে ক্রিমিয়া উপদ্বীপকে যুক্ত করে 2024 সালে 21 মার্চ। সেভাস্তোপোল বন্দর কৃষ্ণ সাগরের তীরে অবস্থিত ক্রিমিয়ার একটি বন্দর। বর্তমানে এখানে রাশিয়ার সামরিক নৌঘাঁটি রয়েছে। রাশিয়া ও ক্রিমিয়া সংযোগকারী সেতুর নাম কার্স সেতু। কার্স প্রণালী সংযুক্ত করেছে কোন দুটি সাগরকে? কৃষ্ণ সাগর ও আজব সাগরকে। কার্স প্রণালী